প্রিয় দর্শক বন্ধুরা, মে মাসে ভালো ড্রাগন গাছের ফল পেতে গেলে এই মার্চ মাসের মধ্যে কিন্তু শেষবারের মতো মিশ্র জৈব সার প্রয়োগ করে দিতে হবে। আর এই মিশ্র জৈব সার ক্ষেত্রে আমি বাড়িতে তৈরি কিচেন ওয়েস্ট কম্পোস্ট এই বস্তায় রাখা আছে দেখুন, আর এপাশে রাখা আছে লিভ কম্পোস্ট। 1 বছর ধরে এগুলো পচিয়ে কম্পোস্ট করে কিন্তু সারগুলো তৈরি করা হয়েছে, সেগুলো এই পাত্রের মধ্যে আমি মিশিয়ে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি কিছু ফ্রেশ একদম গোবর সার, 1 বছরের পুরনো বা তারও বেশি একটু সময়ের পুরনো গোবর সার। দেখুন গোবর সারগুলো একদম কম্পোস্টে পরিণত হয়েছে। এবং কিছুটা করে এসএসপি দিতে হবে যাতে গাছের গ্রোথটা খুব ভালো হয়। সিঙ্গেল সুপার ফসফেট গাছের ব্রাঞ্চগুলোকে লম্বা করতে এবং ম্যাচিওর করতে সাহায্য করবে, খুব দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে। এইভাবে এই সারগুলো কিন্তু এই লাস্ট দেওয়ার সময় এখন মার্চ মাসে প্রয়োগ করে দিতে হবে। বন্ধুরা, ড্রাগন গাছের ক্ষেত্রে এই সার প্রয়োগের ক্ষেত্রে তেমন কোনো বিধিনিষেধ নেই। ড্রাগন গাছ যে কোনো সারেই খুব ভালো গ্রোথ নেয়। বিশেষ করে এই কিচেন ওয়েস্ট কম্পোস্ট, বাড়িতে ফেলে দেওয়া জিনিস থেকে তৈরি পাতা, গাছের পাতা, যেগুলো বাগানে প্রচুর পাতা ঝরে যায়, সেই পাতাগুলো এক জায়গায় সংগ্রহ করে একটু বস্তার মধ্যে রেখে মাঝে মাঝে একটু জলে ছেটে দিয়ে রাখলে, ময়েশ্চার বা ভিজে ভিজে ভাগ করে রাখলে সেগুলো কিন্তু নর্মালি সারে পরিণত হয়ে যায়। এইগুলো কিন্তু ড্রাগন গাছের বৃদ্ধির জন্য মানে বিনা খরচে আপনি বাড়ি যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো থেকে সহজেই সার তৈরি করে নিতে পারেন। বাগানে যদি প্রচুর গাছ থাকে, আমার ছাদ বাগানে 700-র উপরে গাছ, ফলের গাছ, প্রচুর ফলের গাছ, এবার সেক্ষেত্রে অনেক সারের প্রয়োজন হয়, আমাকে তো কিনতেই হয়। তার সঙ্গে সঙ্গে বাড়ির এই জিনিসগুলো দিয়ে আমার কিন্তু অনেকটা সারের যোগান বা চাহিদা পূর্ণ হয় এই বাড়ির ব্যবহারের পরে ফেলে দেওয়া জিনিসগুলো থেকে। আর এই সারগুলো থেকে গাছের প্রধান যে খাদ্য উপাদান এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, যেগুলো ডিমের খোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা, শসার খোসা, আলুর খোসা, তার মধ্যে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, নানা ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস, অনুখাদ্য এবং অবশ্যই এনপিকে, মেন যে খাবারগুলো সেগুলো প্রচুর পরিমাণে থাকে, যেগুলো এই গাছের এই গ্রোথ স্টেজে, বৃদ্ধির স্টেজে কিন্তু খুব ভালো কার্যকরী হবে এবং গাছকে দ্রুত বৃদ্ধি করবে এবং গাছে প্রচুর শাখা পোশাখা। ড্রাগন গাছের ক্ষেত্রে প্রচুর ব্রাঞ্চের দরকার, শাখা পোশাখার দরকার হয়। যত বেশি ব্রাঞ্চ, ফ্রেশ ব্রাঞ্চ বেরোবে এবং সেই ব্রাঞ্চগুলো বেন্ডিং করে নিচের দিকে ঝুলবে এবং ম্যাচিওর হবে সময়ের মধ্যে, ততই কিন্তু গাছে নতুন করে প্রচুর পরিমাণে, প্রচুর সংখ্যক ফল আসবে, ফুল আসবে এবং সেগুলো ফলে কনভার্টেড হবে। এবং গাছকে এই সময় ভিতর থেকে অনেকটা শক্তিশালী করে তুলতে হবে। গাছটির মধ্যে যেন কোনো রকম নিউট্রিয়েন্টস ডেফিসিয়েন্সি না থাকে, প্রচুর পরিমাণে ফল ধারণের উপযোগী বা সক্ষম করে তুলতে হবে এই সময়। তার জন্য কিন্তু এই সারগুলো আপনাকে ব্যবহার করতে হবে এবং সময় মতো সার প্রয়োগ এই মার্চ মাসের মধ্যে কিন্তু সারটা দিয়ে দিতে হবে। নাহলে এই ব্রাঞ্চগুলো কিন্তু এই সময়ের যে সময়টা মার্চ এপ্রিল, এই সময়ের মধ্যে 2 মাস 1.5 মাস সময়ের মধ্যে কিন্তু ম্যাচিওর্ড হয়ে যাবে এবং ফল ধারণের ক্ষেত্রে সক্ষম হয়ে উঠবে। এবার কিন্তু ড্রাগন গাছের গোড়ায় এই সারটা আমি দিয়ে দিয়েছি, প্রয়োগ করে দিয়েছি। আর এই সারটা আরেকটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে, গুণও বলা যায়, সেটা হচ্ছে এটা কিন্তু এই সামনে যে গরমকাল, গ্রীষ্মকাল, প্রচণ্ড গরমে হাত থেকে এই গাছের গোড়াকে ঠান্ডা রাখবে। এটা একটা মালচিংয়েরও কাজ হয়ে গেল। আর ড্রাগন গাছ যেহেতু রক্তের এবি গ্রুপের মতো সমস্ত সার গ্রহণ করে, সেই জন্য এই সবজির খোসা পচানো যে ওয়েস্ট কম্পোস্ট, কিচেন ওয়েস্ট কম্পোস্ট, লিভ কম্পোস্ট, এটা কিন্তু গাছের গোড়াকেও ঠান্ডা রাখবে। এইভাবে এই সময়ের মধ্যে সারটাকে প্রয়োগ করে দিতে হবে।